কাছাকাছি এক রবের পরিচয় দিয়ে, এক নবীর পরিচয় দিয়ে, এক কিতাবের পরিচয় দিয়ে, এক ধর্মের পরিচয় দিয়ে, এক দ্বীনের পরিচয় দিয়ে, এক জাতির পরিচয় দিয়ে যদি এই 3 কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে, আরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে। যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে, যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে, সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসছে। এসব দেখে যেসব হিন্দুরা এখনো ঘরে বসে থাকবেন বা লক্ষ্মীর ভাণ্ডারের লোভে বা যে কোনো ভাতার লোভে যারা এখনো ঘরে বসে থাকবেন, আগামী দিন ঘনিয়ে আসছে, যার জন্য দিলীপ ঘোষ কি কথাগুলো বলছে একবার শুনে নিন। হিন্দুর কোনো দায় নেই ধর্মনিরপেক্ষ হওয়ার, হিন্দুর কোনো দায় নেই সম্প্রীতি করার। আমরা সম্প্রীতি করতে করতে আমাদের দেশের অর্ধেক 2-3 খণ্ড হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেল। আমাদের দেবী দেবতার সম্মান মন্দির গেল, মা বোনের ইজ্জত গেল, 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এসেছি, কত সম্প্রীতি করবেন? তাই কিছু আহম্মদ সেদিন বলেছে কোন নাকি টুপি পরে কে জল খাইয়েছে সম্প্রীতি। রামনবমী সম্প্রীতির উৎসব নয়, কান খুলে শুনে রাখুন, এটা হিন্দুর উৎসব। রাম আমাদের রাষ্ট্রপুরুষ, পূর্বপুরুষ, তার জন্মভূমি করব, কেউ অপবিত্র করবেন না। যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন মহরম হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির। হিন্দু কোনো ঠেকা নেয়নি, যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে, যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে, সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। এই চোরগুলো, এই বাটপারগুলো, ধান্দাবাজগুলো আপনাদের সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট করেছে। ভুলে যান সম্প্রীতি। গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন 3টা দেশ হলো? একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, কি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে কেন ভারত পাকিস্তান? হ্যাঁ আহম্মক, কেন ভারত পাকিস্তান? আবার কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে? কেন উঠছে? কেন হামাসের পতাকা উড়ে এখানে? কেন উত্তর দেবে না কেউ? কি করে হিম্মত হয়? মমতা ব্যানার্জি, আপনার সাম্প্রদায়িকতা আপনার বাড়িতে রাখুন, আপনার সম্প্রতি আপনার বাড়ির আঁচলে রাখুন, আমাদের আহ্মক বানাবেন না। অনেক আহ্মক বানিয়েছেন, কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য ছুটে যায় ওখানে, এদেরকে সময় থেকে আলাদা করুন। এবার হিন্দুর বাচ্চাই নয়, এদের রক্তের দোষ আছে। এর পরের রামনবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা কোন সেকুলার যদি আপনার রামনবমীর মিছিলে আসে, ওটা অপবিত্র হবে। তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন, কি ধনঞ্জয় দা? কালো দৌড়ের মুখ খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন। অনেক সম্প্রীতি শুনেছেন, এইসব নোংরামি বন্ধ করুন, নেকামি আপনার বাড়িতে রাখুন। হিন্দু কোন ঠেকা নেয়নি সম্প্রীতি, সেই জন্য অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি সম্প্রীতি বলে। আমি আগেও বলেছি, মুসলমানকে মুসলমান থাকতে দিন, হিন্দুকে হিন্দু থাকতে দিন, ভারতকে ভারত থাকতে দিন। নেকামি নোংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না। তাই মুর্শিদাবাদ যা ঘটছে, মমতা ব্যানার্জি যদি তার ব্যবস্থা নেন, আজ এই যোগ্য শিক্ষকরা ডিআই অফিসে সব জায়গায় ধর্ণা দিয়েছেন, প্রদর্শন করেছেন। এই হিন্দুদের ঠিকা দিলীপ ঘোষ একা বা শুভেন্দু অধিকারী একা বা নরেন্দ্র মোদী উনি দায় নিয়ে রাখেন। এই যে সম্প্রীতির বার্তা, এই সম্প্রীতির বার্তা যখন মালদাতে মথাবাড়িতে যখন ঘটনাটা ঘটেছিল, তখন এই যে সম্প্রীতির লোকগুলো কোথায় ছিল? কখনো কি তারা ঘরের থেকে বের হয়েছিল যে কেন হিন্দুদের ঘরটা ভাঙছো, কেন তাদের দোকান বন্ধ করছো, বা কেন এত অত্যাচার হচ্ছে? কখনো বলেছো? আজকে রামনবমীতে জল খাইয়েই কি সম্প্রীতির বার্তা দেওয়া যায়? আর আমাদের হিন্দুরা যে কটা ঢোল পিটায়, সেটা হচ্ছে সব থেকে বেশি খাওয়া। বাংলাদেশে ছেঁকা খাওয়া হিন্দু, কিন্তু এদেশে আসার পরেও তারা বুঝেনি।
কথা হলো আমরা পশ্চিমবঙ্গের প্রায় 3 কোটি জনসংখ্যা মুসলমান, ভোট দিই আপনার 40% মুসলমান, জনসংখ্যার নিরিখে 31% মুসলমান, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, হাজার হাজার মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তারপরে তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামান। এক রবের পরিচয় দিয়ে, এক নবীর পরিচয় দিয়ে, এক কিতাবের পরিচয় দিয়ে, এক ধর্মের পরিচয় দিয়ে, এক দ্বীনের পরিচয় দিয়ে, এক জাতির পরিচয় দিয়ে যদি এই 3 কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে, আরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে। আপনারা তো দেখলেন, আপনারা শুনলেন, আপনারা বুঝলেন। আজকে কলকাতাতে এই যে মুসলমানরা বের হয়েছে, তাদের কোনো পারমিশন লাগে না। আমাদের পুলিশ কর্মীরা স্কুল শিক্ষকদের লাঠিপেটা করতে পারে, কিন্তু এখানে গিয়ে একদম ভেজা বেড়ালের মতো কিচ্ছু জানে না, কিচ্ছু করতে পারে না। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অপদার্থ পুলিশ, যার জন্য দেখেন দেখেন পুলিশের সামনে কি করে গাড়ি ভাঙচুর করছে, আর এরা কিছু করতে পারে না। আর সেই পুলিশই যখন যোগ্য শিক্ষকরা নিজের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে যায়, তখন তাদের লাঠিপেটা করা হয়। ডিওয়াইএফআই এর স্টুডেন্টরা, ছাত্ররা বা তাদের দলের লোক যখন উত্তরকন্যা দিয়ে আসে, তখন পুলিশ এসে টোটোতে করে এসে লাঠিপেটা করে, কিন্তু রামের ধ্বজাকে অবমাননা করে বা ভারতকে অবমাননা করে, ভারতের সংবিধানকে মানে না, তাদেরকে কিচ্ছু বলতে পারে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অপদার্থ পুলিশ। এগুলো দেখে যদি আপনাদের ঘুম না ভাঙে, আর আপনাদের কোনোদিনও ঘুম ভাঙবে না। কেন, কুম্ভকর্ণ 6 মাস পর পর ঘুম ভাঙতো, আর আপনারা ড্রাগস নেশা করে বা ট্যাবলেট খেয়ে আপনারা বাড়িতে ঘুমান। জেগে উঠুন, সময় আছে এখনও, জেগে উঠুন। যদি না জাগতে পারেন, রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে আপনারা মারা পড়বেন। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।